খেলবো হোলি, রং দিব না, তাই কখনো হয়? সাথীর বিয়েতে আমরা রং খেলেছিলাম আর কেমন মজা করেছিলাম, কি কি হয়েছিল সেসব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সেই কাঙ্ক্ষিত বিয়ের ব্লগ কিন্তু শুরু করে দিলাম। মেহেদি প্রোগ্রামের পরে আর কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। পরপর অনেকগুলো প্রোগ্রাম, ঢাকায় গিয়েছিলাম, এর সবকিছু ভিডিও করেছি আপনাদের সাথে। এখন আস্তে আস্তে সবগুলো শেয়ার করব। আমার কিছু প্রিয় ছোট আপুরা আমাকে ইনবক্স করেছিল, আপু আপনি ব্লগ দেন না, কোথায় হারিয়ে যান। এই যে আমি চলে এসেছি, এখন থেকে সবগুলো ব্লগ শেয়ার করব, তোমরা জাস্ট দেখতে থাকো। সেই যে মেহেদি প্রোগ্রামের ভিডিও শেয়ার করেছিলাম, ওই দিন সকালবেলায় রং খেলার কথা ছিল, বাট আনফরচুনেটলি ওই দিন সকালবেলা খেলা হয়নি। তাই আজকে গায়ে হলুদের দিন সকালবেলা আমরা হোলি খেলবো, মানে রং খেলবো এক কথায়। এদিকে সাথীকে ওর বান্ধবীরা টুকটাক রেডি করে দিচ্ছিল, কারণ আহামরি কোনো মেকআপ বা ওরকম কিছু না। আর আমি শাড়ি পরে রেডি হয়েছি, যদিও রং খেলার কথা আমাদের শাড়ি পরতে হতো সাদা কালার, বাট আমরা পরেছি লাল হলুদ। আসলে আমার কোনো রং খেলার প্রিপারেশন ছিল না। আমাদের উত্তরবঙ্গে এদিকটাতে হলুদের দিন সকালবেলা আমরা কাঁচা হলুদ মানে বাটা হলুদ দিয়ে গোসল করে দেওয়া হয়, ওই প্রোগ্রামটাই হবে। রং খেলার কথা ছিল মেহেদি প্রোগ্রামের দিন সকালবেলা, আর আমি এসেছিলাম মেহেদি প্রোগ্রামের দিন বিকেল বেলা, তাই আমি রং খেলার প্রিপারেশন নিয়ে আসিনি। আর আজকে যেহেতু হলুদের দিন, তাই সাথী আজকে লাল হলুদ শাড়ি পরেছে, তাই আমিও লাল হলুদ একটা শাড়ি পরে নিয়েছি। আসলে সকালবেলা হলুদ দেওয়া হয়, লাল হলুদ শাড়ি পরে আমাদের এই দিকটাতে, তো ওই প্রোগ্রামটাই হবে। সাথে আমরা রং খেলবো, অনেক অনেক মজা করব, যেহেতু রংগুলো আনা হয়েছিল। গতকালকে রং খেলার একটা রিল দেওয়ার পর অনেকে কমেন্ট করেছে হিন্দুর বিয়ে কিনা, আমি কি হিন্দু কিনা। আসলে রং খেললেই হিন্দু হয়ে যায়, আর আদার্স যে প্রোগ্রাম গুলো আছে ওগুলো সব কি মুসলিমদের নিয়মে হয়? আমাদের বাংলাদেশের 99% বিয়ে মুসলিম নিয়মে হয় না। হলুদ, মেহেদি, আদার্স বিয়েতে নাচা গানা কোনো কিছু ইসলামের নিয়মে নেই। সো এটা নিয়ে আসলে কিছু বলার নেই, অবশ্যই আমরা মুসলিম। এদিকে সাথীর বান্ধবীরা সবাই মিলে ছবি তুলছিল, তারপরে আমরা রং খেলা শুরু করলাম। আমরা আসলে এটা মজা করেই খেলেছি। আপনাদের যদি এটা ভালো না লাগে তাহলে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন। আমরা সবাই ছাদে উঠে ছবি তুললাম, সবাই সবাইকে রং লাগিয়ে দিচ্ছিলাম। আর সকালে বলতে বলতে আমাদের প্রায় দুপুরি হয়ে গিয়েছিল। ছাদের উপরে অনেক রোদ ছিল, তাকাতেই পারছিলাম না। সাথী আমাকে রং লাগিয়ে দিচ্ছিল, তারপরে তুবাকে আমি লাগিয়ে দিচ্ছিলাম, তুবা আমাকে লাগিয়ে দিচ্ছিল। এইভাবে আমরা অনেক মজা করেছি, রং খেলেছি, সবাই মিলে অনেক মজা করেছি। এই প্রোগ্রামের শেষে আমাদের আবার বিকেল বেলা হলুদের প্রোগ্রাম হবে। এরপরে বিশাল চলে আসলো, আর বিশাল এসে আমার গায়ে যে পরিমাণ রং দিয়েছে, প্রায় আমার চোখে চলে যাচ্ছিল। আমি তো চোখই খুলতে পারছিলাম না, এত রং চোখের মধ্যে গিয়ে চোখ জ্বলতেছিল প্রায়। এতদিন অনেক আপুরা আমাকে মেসেজ দিয়েছিল আমার ব্লগ অনেক মিস করে, তো তোমাদের মেসেজ দেখে আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছি। আমি আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম, ব্লগ গুলো দিব দিব করে দিতে পারছিলাম না। এখন আমি সবগুলো ব্লগ শেয়ার করব। আগের দিন ছিল রাতের বেলা মেহেদি প্রোগ্রাম, আজকে সকাল সকাল করতে করতে দুপুর হয়ে গিয়েছে। আজকে কিন্তু আবার হলুদের প্রোগ্রাম আছে, তাই আমরা একটু মজা টজা করে দেন আবার রেডি টেডি হয়ে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, তাই আমরা তাড়াহুড়া করছিলাম। মজা তো অনেক করেছি, কিন্তু মজা করতে গিয়ে আমি ভাবছিলাম যে রংগুলো উঠবে কিনা। তারপর যাই হোক, শাওয়ার নেওয়ার পর রং উঠে গিয়েছিল। তারপর বিশাল বলছিল যে এরকম করে একটা রিল বানাবে, ওর জন্য আসলে এই রিলটা বানানো হয়েছিল, যেটা আমি গতকালকে শেয়ার করেছি। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন। আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, লিজা এন্ড মোর নামে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি ওখানেও কিন্তু অনেক অনেক ভিডিও শেয়ার করি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার পেজে নতুন তারা কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিতে ভুলবেন না। ফলো দিলে আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবারের সদস্য বেড়ে যায়। আপনারা কিন্তু শুধু ভিডিও দেখেন, ফলো দেন না, এটা কিন্তু একদম ঠিক না। তারপর আমরা সবাই মিলে উড়াধুরা রং উড়াচ্ছিলাম, রং উড়িয়ে আর কি সবাই সবার গায়ের রং একদম ছড়িয়ে ছিটিয়ে সেই অবস্থা। অনেক মজা করেছিলাম ওই দিন। তারপরে আমরা সবাই মিলে সাথীকে কাঁচা হলুদ দিয়ে গোসল করিয়েছিলাম, আর যে পরিমাণ রং ছিটিয়েছিলাম তাই অনেকগুলো পানি দিয়ে আগে রংগুলো ওয়াশ করে নিচ্ছিলাম। আর নেক্সট ভিডিও কিন্তু আসবে হলুদের। ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।